আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রতিপক্ষ কখনো বন্ধু হয় না, সেটা যেখানেই হোক, ফুটবল খেলার মাঠে হোক, রাজনীতির মাঠে হোক, এবং আপনার কর্মসংস্থানের প্রতিপক্ষ হোক। প্রতিপক্ষই কখনোই বন্ধু হয় না। প্রতিপক্ষ আপনাকে ভাবছে যে শত্রু হিসাবে। আপনার কাছে মনে হবে যে না, ছেলেটা ভালো, লোকটা ভালো, তারা ভালো। আসলে আদতে ভালো, কিন্তু তারা আপনার ভালো চায় না। যেমনটা করেন রাজনীতির মাঠে, আপনার প্রতিপক্ষকে আপনি যতই ভালো বলেন, আপনি বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন এবং অনেক সময় বলছেন সে রাজনীতির বাইরে ভালো একজন ব্যক্তিত্ব। আসলে প্রতিপক্ষ কখনোই বন্ধু হয় না, সে রাজনীতির মাঠে হোক আর কর্মসংস্থানে হোক। রাজনীতিতে কারা প্রতিপক্ষ হয় সেটা আমরা সবাই জানি। একটি দল আর একটি দলের প্রতিপক্ষ, তারা স্বাভাবিকভাবেই চাইবে আপনার পরাজয়, কখনোই আপনাকে জয় ছিনিয়ে আনার জন্য সহযোগিতা করবে না। এখানে দুইটি বিষয়ে লড়াই হয়, সত্য এবং মিথ্যার লড়াই। যে পরিবারে যখন আপনি কারো প্রতিপক্ষ হয়ে যাবেন, তখন তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন না। পরিবারে ভাই ভাইয়ের প্রতিপক্ষ হতে পারে, ভাই বোনের প্রতিপক্ষ হতে পারে, স্বামী স্ত্রী প্রতিপক্ষ হতে পারে, আবার পিতা মাতারও প্রতিপক্ষ হয়ে যায়। যখন প্রতিপক্ষ একে অপরের হয়ে যায়, একসময় প্রতিপক্ষ থাকে না, বন্ধু থাকে, কাছের মানুষ থাকে, সেটাই পরবর্তীতে প্রতিপক্ষ হয়ে গেলে তখন সে আপনার কখনোই ভালো চাইবে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, কর্মসংস্থানে প্রতিপক্ষের কথা। আপনি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করেন অথবা যে কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, আপনাকে মনে হচ্ছে যে আমি কারো প্রতিপক্ষ হয়ে গেছি। এরকমটা থাকে, কিছু কিছু মানুষ থাকে যারা সব সময় এমন কোনো আচরণ করবে, আপনার কাছে মনে হবে যে সে আমার বড় শত্রু বা আমি তার বড় শত্রু হয়ে গেলাম। যার ফলে আপনার কর্মসংস্থানটা নিরাপদ হবে না এবং কিছু কিছু ক্ষেত্র সৃষ্টি হবে, যার ফলে আপনার স্বাভাবিক জীবন ব্যাহত হবে। আপনি সঠিকভাবে কাজ করতে মন চাইবে না। এমন কোনো জায়গা আসবে, এমন কোনো ক্ষেত্র আসবে যেখানে আপনার বাধার সৃষ্টি হবেই হবে। আপনার অফিসে যাওয়া থেকে শুরু করে অফিসে আসা, আপনার বাসা, আপনার চলার পথে আপনার সহকর্মী, আপনার কলিগ, আপনার বস, এমন কিছু আছে যারা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেই। কিন্তু আপনি কি, তার মানে এই কি নয় যে আপনি অযোগ্য। তার মানে এই নয় যে আপনি প্রতিপক্ষ প্রতিশোধ নেবেন। আপনি আপনার জায়গা থেকে অত্যন্ত কঠোর অবস্থানে থাকবেন, সততা এবং নিষ্ঠার সাথে। প্রতিপক্ষের আপনি মানসিক অত্যাচার, টর্চারে আপনি অতিষ্ঠ হয়ে গেলেও আপনাকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার। কারণ আপনি যেখানে যাবেন সেখানে 10 জন মানুষ থাকলে একজন এমন আচরণ করবে ঠিক পূর্বের অবস্থার মতোই। হয়তোবা আবার এমনও মানুষ থাকবে যারা আপনাকে অনেক ভালোবাসে, সাপোর্ট দেয়, অনেক সাপোর্ট দিতে পারে, অনেক বন্ধুসুলভ আচরণ করতে পারে। কিন্তু কিছু মানুষ থাকবেই যারা সবসময় আপনার প্রতিপক্ষ হবে। তো প্রতিপক্ষকে আপনার জয় করা দরকার নাই। প্রতিপক্ষ প্রতিপক্ষের মতোই কাজ করুক, আর আপনি আপনার মতো কাজ করবেন। কখনোই প্রতিপক্ষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না এবং আপনি জীবনে চলার পথে এবং ওই প্রতিষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠানের রুলস এবং রেগুলেশনের বাইরে যাবেন না, কখনোই যাবেন না। আপনি আপনার জায়গা থেকে এমনভাবে সচেতন থাকবেন এবং এমনভাবে কাজ করবেন কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেন আপনাকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। এটা আপনার বড় শক্তি। এবং আমরা একটা ভুল করে থাকি, আমরা প্রতিপক্ষকে বন্ধু বানানোর জন্য, এবং এমন কোনো বস থাকে বা স্যার থাকে যারা মনে হয় যে আমরা অযোগ্য। এই অযোগ্যতার কারণে আমরা তাদের সাথে চামচামি করি, তেলামো করি,
মাথায় তেল দিই, অর্থাৎ হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এমন কোনো খারাপ নাই, কাজ নাই সেটা করি। চামচামো এবং হীন করতে গিয়ে আবার অন্যেরও ক্ষতি করে ফেলি। কাজে এই ধরনের কোনো কাজ আমরা করব না। নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য নিজের যোগ্যতা এবং নিজের দক্ষতা প্রকাশ করার যথেষ্ট চেষ্টা করব। যেখানে দুর্বলতা থাকবে সেটা নিজে স্টাডি করব, কিন্তু অন্যের ক্ষতি করব না এবং নিজেকে গুটিয়ে নেব না। নিজের দুর্বলতাটাকে রিচার্জ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে থাকব। একটা জিনিস কখনোই ভুলে যাব না, আমি অযোগ্য নই, আমি যোগ্য। এবং সবাই পারছে, সবাই পারছে। সবাই পারলে আপনিও পারবেন। আপনি অন্যের প্রতিপক্ষ, আপনি কারো প্রতিপক্ষ নন। আর কর্মসংস্থানটা, কাজের মাঠটা, কাজের ক্ষেত্রটা আপনার জন্য খুব একটা সহজ হবে এমনটা নয়। কঠিন পথটাকেই জয় করে আপনার সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। সালাম আলাইকুম।